দলের ভাঙনের মধ্যে এবার তৃণমূলের দিল্লির ঠিকানা বদলে যাচ্ছে নতুন দিল্লির তৃণমূল কংগ্রেসের কার্যালয়। সরছে রাজেন্দ্র প্রসাদ রোড থেকে তৃণমূলের পার্টি অফিস। নতুন পার্টি অফিসের ঠিকানা নাদিমুল হকের বাসভবন। এবার দলের কাজকর্ম চলবে নাদিমুল হকের অফিস থেকে। বদলে যাচ্ছে নতুন দিল্লির তৃণমূল কংগ্রেসের কার্যালয়। সরছে রাজেন্দ্র প্রসাদ রোড থেকে তৃণমূলের পার্টি অফিস। দিল্লিতে তৃণমূলের ঠিকানা বদল হচ্ছে, নতুন পার্টি অফিসের ঠিকানা নাদিমুল হকের বাসভবনে। দিল্লিতে তৃণমূলের যে কার্যালয়, সেই কার্যালয়ের যে ঠিকানা, সেই ঠিকানা বদল হচ্ছে। দলের ভাঙনের মধ্যে বা তৃণমূলের দিল্লির ঠিকানাও বদল হচ্ছে। বদলে যাচ্ছে নতুন দিল্লির তৃণমূল কংগ্রেসের কার্যালয়। নাদিমুল হকের বাসভবন থেকে এই অফিস চালানো হবে, কার্যালয় চালানো হবে, এমনটাই জানা যাচ্ছে। বিশেষ প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, কেন এই সিদ্ধান্ত তৃণমূলের তরফে? এতদিন পর্যন্ত তৃণমূল কংগ্রেসের দিল্লিতে যে অফিস ছিল রাজেন্দ্র প্রসাদ রোডে, সেই বাড়ি কিন্তু বদলে গেল। কারণ এটা পার্থ ভৌমিকের বাড়িতে তৃণমূল কংগ্রেসের কার্যালয় ছিল, সেটি চলে গেল সাউথ এভিনিউতে নাদিমুল হকের যে বাড়ি রয়েছে বা আবাস রয়েছে সেখানে। অর্থাৎ গত কয়েকদিন ধরে তৃণমূল কংগ্রেসের যে ভাঙন চলছে, সেই জায়গাতে পার্থ ভৌমিকের অফিসেও কিন্তু তৃণমূল কংগ্রেসের এতদিন পর্যন্ত কার্যালয় ছিল, সেই কার্যালয়কে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে সাউথ এভিনিউতে। এর মধ্যে সেখানে যেসব ব্যানার বা পোস্টার লাগানো ছিল সেগুলি সব আস্তে আস্তে খুলে নিয়ে যাওয়া হচ্ছে। অর্থাৎ দলের ভাঙনের সঙ্গে সঙ্গে দলের অফিসও বদল হলো। সেই বদল কারণ পার্থ ভৌমিক দল পরিবর্তন করেছেন, তিনি এখন এনডিএ শরিক হয়েছেন, তাই তার বাড়িতে তৃণমূল কংগ্রেসের কার্যালয় তিনি রাখতে চান না। সেই মতোই কিন্তু তৃণমূল কংগ্রেসের এই নেতা তৃণমূল কংগ্রেসের টিকিটে নির্বাচিত হয়েছিলেন, ব্যারাকপুর থেকে তিনি মুখ খুলেছিলেন। তারপরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে পার্টি অফিসটি সরানোর কাজ হচ্ছে এবং আজকে বিকেলের মধ্যে সেই পার্টি অফিস রেডি হবে এবং সেখানে যে উপযুক্ত পরিকাঠামো তৈরি করা সেটাও তৈরি হবে বলে আজকের মধ্যে সেটা তৃণমূল কংগ্রেস সূত্র থেকে জানা যাচ্ছে। একদমই ধন্যবাদ দেবজ্যোতি।